শাহবাগে আজকের অবস্থা কেমন দেখছেন জানাবেন। নাফিসা, দ্বিতীয় দিনের মতো কিন্তু জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা যারা শহীদ রয়েছেন তাদের পরিবার এবং সেই সময় আহতরা। আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই কিন্তু এখানে এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে কিন্তু আন্দোলন করছেন আন্দোলনকারীরা। এর আগে গতকালকে সকাল 11টা থেকে কিন্তু এই যে শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড় আসলে ঘেরাও দিয়ে তারা এই যে আন্দোলন করছেন জুলাই ঘোষণাপত্র এবং এই জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে। তারা যেটি বলছেন যে এটি দীর্ঘদিনের তাদের দাবি ছিল, যেই জুলাই গণঅভ্যুত্থানের উপর দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ধরে তাদের কেবল আশ্বাসই দিয়ে আসছিলেন যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, যেটি আসলে সংবিধানের সাথে এই জুলাই সনদটিকে যুক্ত করার যে দাবিটি রয়েছে সেই দাবিটি বাস্তবায়ন করা হবে, সেই আশ্বাস দিয়ে আসছিলেন। তবে 1 বছর পার হয়ে গেলেও আসলে বর্তমান অন্তর্বর্তী সরকারের আসলে কোনো ধরনের পদক্ষেপ তারা দেখতে না পাওয়ায় এই রাজধানী শাহবাগ চত্বরে কিন্তু জুলাই শহীদ পরিবার ও জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। গতকালকে তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে, যাতে 24 ঘন্টার মধ্যে তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হয়। তবে 24 ঘন্টা পার হয়ে যাওয়ায় তারা এখন যেটি বলছেন, তাদের এই অবস্থান কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য আছে, যতক্ষণ না পর্যন্ত এই তাদের দাবি বাস্তবায়ন না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই যে রাজধানীর যে শাহবাগ চত্বর, এই শাহবাগ মোড়ে তারা অবস্থান করবে। এদিকে আমরা দেখতে পেয়েছি শুক্রবার হলেও এই শাহবাগ মোড় চারপাশ থেকে ঘিরে ফেলার কারণে কিছু কিছু জায়গায় যানজট তৈরি হয়েছে, সেটিও আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। নাফিসা, শাওন, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।